পরিবারের সাথে কাটানো সময়টা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সময়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যখন মন মেজাজ একটু বেশি খারাপ থাকে তখন চেষ্টা করি ছেলে মেয়েকে নিয়ে একটু বাইরে সময় কাটানোর। ওদেরও মনটা ভালো হয়ে যায়, আমারও মনটা ভালো হয়ে যায়। বর্তমান সমাজে আমরা মানুষরা নিজের খবর থেকে অন্যের খবর রাখাটা বেশি পছন্দ করি। নিজের সমালোচনা করার থেকে অন্যের সমালোচনা করতে আমরা বেশি পছন্দ করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আসলে আপনি যার দিকে আঙুল তুলতেছেন তার দোষ তো হাজারটা, বুঝতে পারলাম আপনি নিজে কতটুক সাধু, আপনার নিজের কি কোনো দোষ নাই? আমরা প্রতিটা মানুষ যদি নিজেদের দোষ খুঁজতাম তাহলে অন্যের দোষগুলো আমাদের চোখে পড়তো না, আর চোখে পড়লেও সেটা নিয়ে আমরা সমালোচনাটা একটু কমই করতাম। সবার জীবনেই খারাপ সময় আসে, সেটা আবার চলেও যায়, কিন্তু আমরা মনে হয় মানুষের খারাপ সময়টা নিয়ে বেশি হাসাহাসি তামাশা না করাটাই ভালো। আসলে যে অন্যায়টা করেছে, যার দ্বারা অন্যায়টা হয়েছে, সেও মানুষ, আপনিও মানুষ। যে অন্যায়টা করেছে সে তো অপরাধী অবশ্যই, আর আপনি তাকে নিয়ে প্রতিনিয়ত সমালোচনা করে আপনিও কিন্তু সেই অন্যায়ের ভাগীদার হয়ে যাচ্ছেন। আমরা মানুষ, আমাদের একটা স্বভাব কি জানেন? আমরা শুধু পেতে পছন্দ করি। পেতে 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 যখন দেখা যাবে সেখান থেকে আপনার চাওয়া পাওয়াটার পরিপূর্ণ হচ্ছে না, তখন দেখা যায় সেই জায়গাটার আমাদের পছন্দ হয় না। তখন তাকে নিয়ে আমরা বিভিন্ন কথাবার্তা বলতে, বিশেষ করে নেগেটিভ কথা বলতে বেশি পছন্দ করি। আমি 4 বছর ধরে অনলাইনে কাজ করি। এর মধ্যে আমি কোনোদিনও কোনো টাকা দিয়ে কোনো গ্রুপে ঢুকিয়ে নাই, কোনোদিনও টাকা দিয়ে কোনো গ্রুপে পোস্টও করি নাই। এটা একান্তই আমার পার্সোনাল ব্যাপার। আমি কাজ করেছি, আমি আমার মতো করে করেছি। আপনারা কেন টাকা খরচ করতেই যাবেন, আবার সেই দায়ভার কেন আরেকজনের ঘাড়ে চাপাবেন? আপনার তো অতটুকু বুদ্ধি থাকতে হবে যে আপনি সেখান থেকে কী পাচ্ছেন কী পাচ্ছেন না। যদি অতটুকু বুদ্ধি না থাকে তাহলে তো আপনিও বোকা। পরের দিকে আঙুল তোলাটা খুব সহজ, এই জন্য আমরা খুব সহজেই অন্যের দিকে আঙুলটা তুলে ফেলি। আমি একজন নারী, আপনিও একজন নারী, আর আঙুল তুলছেন তৃতীয় এক নারীর দিকে। বুঝতে পারলাম সে অন্যায় সে করেছে, বুঝতে পারলাম না, আসলেই করেছে। এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনার খারাপ লেগেছে, আমারও খারাপ লেগেছে। আমার মতো প্রতিটা মহিলারই খারাপ লাগারই কথা। ঠিক আছে, আমরা তাকে ইগনোর করি। এই জন্য তাকে নিয়ে কাদা ছোড়াছড়ি মানুষ কতদিন করে? ভাই এবার তো থামেন। সব কিছুর একটা লিমিট আছে। কে জানে কোন পরিস্থিতিতে কখন কে পড়ে। আজকে আপনি ভালো, আজকে আপনি সাধু, আপনার সাথে যে সামনে দিয়ে খারাপ কিছু হবে না এটা কি আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন? যে সরকার 16 বছর ছিল সে কি জানতো 4 দিনেই সে ক্ষমতা থেকে নেমে যাবে? তাকে তো ক্ষমতা থেকে নামতেই হয়েছে। বাস্তবতা ভাই বড় কঠিন। জীবনে যেখানে আপন মানুষগুলোই আপন হয় না, সেখানে পর থেকে আপনি আর কতটা আশা করতে পারেন? আমার মনে হয় তারপর আমরা এই প্ল্যাটফর্মে এসে যতটুকু শিখেছি, যতটুকু শিখতে পেরেছি, সবার থেকেই কম বেশি শিখেছি। কারো অবদান যদি আপনি এক মুহূর্তে ভুলে যান, সেটা আসলে মানুষ হিসেবে আমরা অকৃতজ্ঞ। আমরা যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি, চলুন অন্যের সমালোচনা এতদিন তো হয়েছে, অনেক হয়েছে, এখন বাদ দিয়ে আমরা সবাই কাজে মনোযোগী হই আর নিজের কথা চিন্তা করি। যত আপনি নিজের কথা চিন্তা করবেন তত আপনার জীবনের উন্নতি হবে।